না অভিষেক ব্যানার্জিকে ভিক্ষা করতে, আজকে বলুন না তার ভাইপোর নিচে যারা আছে তাদেরকে ভিক্ষা করতে। বাংলার মানুষকে ভিক্ষা বৃত্তিটা শিখিয়ে দিয়েছে। এই বেকার ভাতা, যুবসাথী ভাতা যেটা এসছে সেটাতে যখন লাইনে দাঁড়াচ্ছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এসআইআর এর লাইনে দাঁড়ালে নাকি মানুষ মারা যাচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেস ম্যানিপুলেট করছিল, বিভ্রান্ত করছিল সাধারণ মানুষ। কিন্তু ওনার এইসব ভাওতাবাজির কথাতে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ আর ভুলছে না। ওনারা একদম ঠিক করে নিয়েছে যে 26-এর ওনারা বেকার ভাতাও নেবে, আর 26-এর নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 14,000 টাকা নামিয়ে আনবে। তাই উনি ভেবেছেন যেভাবে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ঘরের লক্ষ্মীদের মগজ ধোলাই করে 21-এর নির্বাচনটা পার করেছিলেন, উনি চেষ্টা করছেন যুব সমাজের মগজ ধোলাই করেই 26-এর, কিন্তু উনি ভুল করছেন। মমতা ব্যানার্জির আমলে বাই প্রফেশনাল যুবক যুবতীদের বলছে তোমরা গর্বের সঙ্গে বলো যে তোমরা ভাতা যুবক ভাতা যুবতী, তোমরা গর্বের সঙ্গে বলো যে তোমরা ভিক্ষা নাও, কারণ কর্ম করার ক্ষমতা তোমাদের নেই। পশ্চিমবাংলার সমস্ত ব্যক্তিদের যারা আজকে শিক্ষা দীক্ষা নিয়ে ভালো প্রশ্ন করে নিজের পরিবারের পয়সা খরচা করে যে জায়গাতে দাঁড়িয়েছে, আজকে এই মুখ্যমন্ত্রী তাদেরকে শেষ করে দিল। মানে এরা নাম দিতেও এদের লজ্জা লাগেনি যে বেকার ভাতা বলে একটা ভাতা মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়েছেন, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ গিয়ে সে বেকার ভাতায় নাকি লাইন লাগাচ্ছেন, তারা 1,500 টাকা করে নেবেন। এবার ভাবুন আমাদের পশ্চিমবাংলায় কত সংখ্যায় বেকার যুবক যুবতীরা আছেন। ভিক্ষা করে 2 কোটি টাকা কামিয়েছে, সে জানতো না, সে ভিখারি কিন্তু ভিখারিই ছিল। সে কিন্তু ভিখারি থেকে সমাজের স্রোতে কখনো সমানতা অর্জন করতে পারেনি। ভিক্ষা মানে অসম্মান, ভিক্ষা মানে অমর্যাদা, ভিক্ষা মানে মানহানি। 1,500 টাকাটা তৃণমূল কংগ্রেসের বাপের বা মমতা ব্যানার্জির বাপের পয়সা নয়, এটা সরকারের টাকা, মানুষের ট্যাক্সের পয়সা। আইপ্যাক মামলা যখন শুনানি হবে, মুখ্যমন্ত্রী জেল যাত্রা একদম নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। মুখ্যমন্ত্রী কেন, ভাইপো সমেত যাবেন, একা কেন? উনি খুব শীঘ্রই জেল খাটবেন, সময় চলে এসছে। পর দেখবেন এই মমতাজ বেগম আর ওনার ভাইপো যে ওনারই ছেলে, অবশ্যই এনারা জেলে থাকবেন। আইন বিরোধী কাজ ইডি প্রমাণ করবে, প্রমাণিত হয়ে যাওয়ার পর উনি জেল যাত্রা যাবেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। অনেক আগে জেল যাওয়া উচিত। বাংলার মানুষ কাজ চাইছে, তাই বাংলার মানুষ বিজেপিকে চাইছে। বাংলার মানুষ গণতন্ত্র চাইছে, তাই বাংলার মানুষ বিজেপি চাইছে। সর্বোপরি বাঙালি হিন্দুরা বাঁচতে চাইছে, হিন্দু হয়েই বাঁচতে চাইছে, তাই তারা বিজেপিকে চাইছে। আর বাংলায় 26-এ বিজেপি আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেকার ভাতার দরকার পড়ে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেকার লোকেদের ট্যাক্সের টাকা নিয়ে যে ভাতা আপনি পাচ্ছেন, সেখান থেকেও ট্যাক্সের টাকা যাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ফান্ডে। ভাতা মানে কি? ভিক্ষা। যদি ভিক্ষা করে চলে যেত সংসার, তাহলে ভিক্ষার জন্য আলাদা কলেজ হতো, ইউনিভার্সিটি হতো, স্কুল হতো। ভিক্ষা দিয়ে সংসার চলে না। আর তার চেয়েও বড় কথা, ভিক্ষা বৃত্তি কখনো সাম্মানিক হয় না। আপনি এরকম একবার শুনেছেন, আমরা পেপারে দেখেছি, ভিক্ষা করে 1 কোটি টাকা কামিয়েছে, ভিক্ষা করে 2 কোটি টাকা কামিয়েছে, সে জানতো না, সে ভিখারি কিন্তু ভিখারিই ছিল। সে কিন্তু ভিখারি থেকে সমাজের স্রোতে কখনো সমানতা অর্জন করতে পারেনি। ভিক্ষা মানে অসম্মান, ভিক্ষা মানে অমর্যাদা, ভিক্ষা মানে মানহানি। আর প্রথম কথা, এটা 1,500 টাকা। আজকে আপনি একটা প্রাইভেট স্কুলগুলোকে দাঁড় করিয়ে দিয়েছেন, স্কুলের ব্যবস্থা বন্ধ করে সরকারি স্কুলগুলোকে ঠিক করে দিন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেকার ভাতার দরকার পড়ে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেকার লোকেদের ট্যাক্সের টাকা নিয়ে যে ভাতা আপনি পাচ্ছেন, সেখান থেকেও ট্যাক্সের টাকা যাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির ফান্ডে। যে ভাতা আপনি পাচ্ছেন, সেই ভাতার কোটার থেকেও টাকা যাচ্ছে অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির ফান্ডে। আজকে বলুন না অভিষেক ব্যানার্জিকে ভিক্ষা করতে, আজকে বলুন না তার ভাইপোর নিচে যারা আছে তাদেরকে ভিক্ষা করতে। বাংলার মানুষকে ভিক্ষা বৃত্তিটা শিখিয়ে দিয়েছে। ভিক্ষা বৃত্তির ট্রেনিং আমরা আগে দেখতাম হিউম্যান ট্রাফিকিং, ভিক্ষার জন্য মানুষকে ব্যবহার করা হয়। এখন বাই প্রফেশনাল মমতা ব্যানার্জির আমলে বাই প্রফেশনাল যুবক যুবতীদের বলছে তোমরা গর্বের সঙ্গে বলো যে তোমরা ভাতা যুবক ভাতা যুবতী, তোমরা গর্বের সঙ্গে বলো যে তোমরা ভিক্ষা নাও, কারণ কর্ম নেই। কর্ম করা ছেড়ে দিচ্ছে। আপনি বন্ধ করে দিন না, নার্সিংহোমগুলোকে বন্ধ করে দিন, সরকারি হাসপাতালগুলো যেটা আছে তার চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করুন। যেগুলো সরকারি শিক্ষা আছে, আপনি স্কুল কলেজ সেগুলোকে উন্নত মানের করুন, তাহলেই তো ভিক্ষা লাগে না। মানুষ রোজগারের টাকা দিয়ে একদিকে আপনি প্রাইভেট স্কুল বাড়িয়ে দিচ্ছেন, 4,000 5,000 টাকা মান্থলি নার্সিংহোম তৈরি করে দিচ্ছেন, যেখানে 2 লাখ 5 লাখ টাকা যেতে হচ্ছে, আর মানুষকে বলছেন তোমরা ভিক্ষা করো, 1,500 টাকা নিয়ে ঘরে বসে থাকো।
এটা পুরোপুরি একটা দুর্নীতিগ্রস্ত সরকার। যেই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি এসআইআর হতে দেব না, আমি বেঁচে থাকাকালীন এসআইআর হবে না, আজকে সেই মুখ্যমন্ত্রীর দলের কর্মীরাই ক্যাম্প করে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে বলছে এসআইআর সহায়তা কেন্দ্র, আপনি আসুন আর তৃণমূলের এই ক্যাম্প থেকে এসআইআর-এর জন্য ফর্ম ফিল। এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর মুখ আর মুখোশ। মুখ্যমন্ত্রী যেটা বলে সবসময় তার অপোজিটটাই আপনাকে ভেবে রাখতে হবে। মুখ্যমন্ত্রী কেন ভাইপো সমেত যাবেন, একা কেন? ভাইপো এবং পিসি ভাইপো থেকে বাংলার মানুষ মুক্তি চাইছে, বাংলার মানুষ কাজ চাইছে, তাই বাংলার মানুষ বিজেপিকে চাইছে, বাংলার মানুষ গণতন্ত্র চাইছে, তাই বাংলার মানুষ বিজেপি চাইছে। সর্বোপরি বাঙালি হিন্দুরা বাঁচতে চাইছে, হিন্দু হয়েই বাঁচতে চাইছে, তাই তারা বিজেপিকে চাইছে। আর বাংলায় 26-এ আসবে, বাংলার মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তৃণমূল কংগ্রেসের বাপের পয়সা নাকি এটা? সরকারের টাকা, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেটা দিচ্ছে, সাধারণ মানুষ নিচ্ছে, নিক, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাতার নামটা জানেন কি? বেকার ভাতা। মানে এরা নাম দিতেও এদের লজ্জা লাগেনি যে বেকার ভাতা বলে একটা ভাতা মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়েছেন এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ গিয়ে সে বেকার ভাতায় নাকি লাইন লাগাচ্ছেন, তারা 1,500 টাকা করে নেবেন। এবার ভাবুন আমাদের পশ্চিমবাংলায় কত সংখ্যায় বেকার যুবক যুবতীরা আছেন। যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনের আগে বলেন ডবল ডবল চাকরি, ডবল ডবল শিক্ষা হবে, তিনি ডবল ডবল চাকরি, ডবল ডবল শিক্ষা তো দিতে পারেননি। এখন উনি বেকার ভাতা নামে একটা প্রকল্প নিয়ে চলে এসছেন এবং সেইখানে শিক্ষিত যুবক যুবতীদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে। আর যখন এসআইআর-এর লাইনে দাঁড়াতে মানুষকে বলা হচ্ছিল, তখন এই তৃণমূল কংগ্রেস ম্যানিপুলেট করছিল এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল যে এসআইআর-এর লাইনে দাঁড়িয়ে নাকি মানুষের মৃত্যু হয়ে যাচ্ছে। আজকে যখন আপনি নিজেই বলছেন যে লক্ষ লক্ষ মানুষ এই বেকার ভাতা, যুবসাথী ভাতা যেটা এসছে, সেটাতে যখন লাইনে দাঁড়াচ্ছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এসআইআর-এর লাইনে দাঁড়ালে নাকি মানুষ মারা যাচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেস ম্যানিপুলেট করছিল, বিভ্রান্ত করছিল সাধারণ মানুষ। আরে বেকার ভাতা নিয়ে কিছুই হবে না, 1,500 টাকা মানুষ নিচ্ছে, মানুষ নিক, কোনো অসুবিধা নেই। 1,500 টাকা দিয়ে কিন্তু পরিবার, ফ্যামিলি, সংসার চলে না। 1,500 টাকাটা তৃণমূল কংগ্রেসের বাপের বা মমতা ব্যানার্জির বাপের পয়সা নয়, এটা সরকারের টাকা, মানুষ পয়সা। তো সেটা মানুষের অধিকার, মানুষ নিচ্ছে, নিক, অসুবিধা নেই। কিন্তু মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, সেটা কখন দেবেন সেটা জানতে চাইছে বাংলার যুবক যুবতীরা, বাংলার সাধারণ মানুষ। দেখুন মমতা ব্যানার্জি যে কর্মকাণ্ডগুলো করেছেন আফটার এসআইআর লাগু হওয়ার পর থেকে, ওনার তো জেল খাটা উচিত, এটাই সাধারণ মানুষও চায়, আমরাও সেটাই চাই। এবার যত চুরি, চিটিংবাজি বা কারাপশন বিগত 14-15 বছরে আমরা দেখেছি, উনি খুব শীঘ্রই জেল খাটবেন, সময় চলে এসছে। উনি বেকার ভাতা দিচ্ছে, আর যেসব যুবকরা বেকার ভাতা নিচ্ছে বলছে আমাদের ট্যাক্সের টাকায় দিচ্ছে, আমরা এই টাকাটা এখন নিচ্ছি, কিন্তু 26-এর নির্বাচনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কিছু করেনি। তাই যুবকরা একজোট হয়ে 26-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 14,000 থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া টেনে হিজড়ে নামিয়ে ফেলে দেবে। বেকার ভাতা বাংলার যুবকরা মেনে নেয়নি। হ্যাঁ, উনি তো চেষ্টা করছেন ভোটের আগে এই ভাতা দিয়ে যুব সমাজের ভোটটা নেওয়ার জন্য, কিন্তু উনি ভুলে গেছেন যে বাংলার শিক্ষিত যুব সমাজ অত বোকা আর নেই। তারা 15 বছর ধরে ওনার ভাওতা দেখে এসেছে, 15 বছর ধরে উনি অনেক কথা বলেছেন। তিনি এটাও বলেছেন যে 2 লাখের ওপর উনি চাকরি দিয়েছেন, কিন্তু সেই চাকরির কোনো হদিশ পাওয়া যায়নি। তিনি আবার কখনো কখনো বলেছেন চপ শিল্প করতে, কখনো কখনো বলেছেন ঘুগনি শিল্প করতে। 2021 সালে উনি কি বলেছিলেন যে আপনার বাড়ির মাদেরকে বলুন ঘুগনি বানিয়ে দিতে, বাজারে গিয়ে বিক্রি করতে। আর 2026-এ উনি বলছেন ঘরের বউদেরকে ঘুগনি বানিয়ে দিতে, বিক্রি করতে। কিন্তু ওনার এইসব ভাওতাবাজির কথাতে পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজ আর ভুলছে না। ওনারা একদম ঠিক করে নিয়েছে যে 26-এর ওনারা বেকার ভাতাও নেবে, আর 26-এর নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়কে 14,000 থেকে নামিয়ে আনবে। দেখুন যুবক সমাজরা যখন ক্যাম্পে গিয়ে রেজিস্ট্রেশনের কাজ করছে, তখন তারা নিজে স্বীকার করছে যে তারা বেকার। তারা এমটেক, বিটেক, গ্র্যাজুয়েট করেছে, বিএসসি, এমএসসি করার পর তারা বেকার। কিন্তু একটা কথা আরও বলছে যে সরকার যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকাটা তারা গ্রহণ করবেন। কিন্তু তারা বলছেন আমরা
চাকরি পেতে চাই, আমরা কর্মসংস্থান চাই। তাই আমাদের মত মানে যুব সমাজের মত কিন্তু স্বনির্ভর হওয়া, চাকরির পক্ষে থাকবে, কর্মসংস্থানের পক্ষে থাকবে। তারা কিন্তু এই বার্তাও ক্যাম্পে থেকে দেখি। এই যে ভোটের যে বৈতরণী, ওটা পার হওয়ার জন্য উনি জানেন যে নতুন যত ভোটার, যত যুব সমাজের ভোটাররা আছেন, বোনেরা আছে, দিদিরা আছে, ভাইরা আছে, তারা কিন্তু এই 26-এর নির্বাচনে এই মমতা ব্যানার্জির কিন্তু। তাই উনি ভেবেছেন যেভাবে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ঘরের লক্ষ্মীদের মগজ ধোলাই করে 21-এর নির্বাচনটা পার করেছিলেন, উনি চেষ্টা করছেন যুব সমাজের মগজ ধোলাই করেই 26-এর, কিন্তু উনি ভুল করছেন। আইন বিরোধী কাজের জন্য তো নিয়মই হচ্ছে জেল যাত্রা। আইন বিরোধী কাজ ইডি প্রমাণ করবে, প্রমাণিত হয়ে যাওয়ার পর উনি জেল যাত্রা যাবেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এবং ওনার অনেক আগে উচিত, উনি যেভাবে বারবার কেন্দ্রীয় সংস্থা এবং কোর্টকে, মহামান্য আদালতকে, কোর্টের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে আইন বিরোধী কাজ করে যাচ্ছেন, ওনার জেলযাত্রাটা আমরা দেখছি খুব তাড়াতাড়ি। দেখুন, মমতা ব্যানার্জি চেয়েছিলেন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা সবাইকে একটা ভীত সন্ত্রস্ত করে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু সাধারণ মানুষ কিছু একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে ওনারা সাধারণ মানুষ নিজের অধিকারকে সুরক্ষিত করতে, নিজের যে ভোটার অধিকার আছে সেখানে যদি কিছু ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করতে রাস্তায় নেবে এই এসআইআরে কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এসআইআরকে স্বাগত জানিয়েছেন। দেখুন, আমাদের সমস্যা তো মিটছে না, কিন্তু এই মুখ্যমন্ত্রী 1500 টাকা দিয়ে পশ্চিম বাংলাকে শেষ অবশ্যই করছে। পশ্চিম বাংলার যেই যুবক যুবতীরা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করলো, তারা চাকরি পাচ্ছে না, কিন্তু এই 1500 টাকা পেয়ে নিজের ঘর সংসার চালিয়ে নেবে, সেই বলতে চাইছেন মমতাজ বেগম। আমি আপনাকে বলতে চাই এই কথাটা অবশ্যই আপনার চ্যানেলের মাধ্যমে, যেই পশ্চিম বাংলার সমস্ত ব্যক্তিদের যারা আজকে শিক্ষা দীক্ষা নিয়ে ভালো প্রশ্ন করে নিজের পরিবারের পয়সা খরচা করে যেই জায়গাতে দাঁড়িয়েছে, আজকে এই মুখ্যমন্ত্রী তাদের দিলেন। এই পশ্চিম বাংলার ভেতরে যেই ব্যক্তিরা বাসাবাস করছে, যারা শিক্ষা দীক্ষা নিয়ে এখানে থাকছে, তাদের ক্যারিয়ারটা শেষ করলেন, তাদেরকে এগোতে দিলেন না। উনি যদি চাকরির কথা বলতেন তাহলে আমরা খুশি হতাম। ওনার ক্ষমতা নেই এসআইআরকে আটকাওয়ার। উনি গেছিলেন তো কোর্টে, কোর্ট কি উত্তর দিল? কোর্ট বলে দিল এসআইআরের কাজের কোনোভাবে বাধা দেওয়া যাবে না। আর আজকে উনি এতটা প্রেম কার জন্যে? এই ভালোবাসা কি বাংলাদেশি যারা মুসলমান তাদের জন্যে? তাদেরকে সমর্থন জানিয়ে এই পশ্চিমবাংলার মুসলমানদেরকে জানাতে চাইছেন কি আমরা মুসলমানদের পক্ষে অথবা ইসলামের পক্ষে? আমি বলতে চাই আমাদের মুসলমান ভাইদেরকে, মায়েদেরকে কি আপনারা এই রাজনীতিটা বুঝুন, কি আজকে উনি এই তোষণের রাজনীতি করে করে হিন্দু সমাজকে একান্তভাবে একটা কোণায় ফেলে দিয়েছেন। সেইটা না বুঝলে ভবিষ্যতে সেই দাঙ্গা হবে, নিজের মধ্যে ক্ল্যাশ হবে। এই ক্ল্যাশটা বাধাতে মুখ্যমন্ত্রী কি জেল যাবেন? আইপ্যাক মামলা ঠিকঠাক 200% আপনি দেখে নেবেন। এই বিজেপি ক্ষমতা যেই রাজ্যে থেকেছে, যেই জায়গায় থেকেছে, আমি বলছি কি ভবিষ্যতে সরকার আসুক, এই পরিবর্তনটা হোক, হওয়ার পর দেখবেন এই মমতাজ বেগম আর ওনার ভাইপো যে ওনারই ছেলে, অবশ্যই এনারা জেলে থাকবেন।